নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের একটি নতুন ব্লগ শুরু। আজকে একটু আচার বানাবো, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য একেবারে আম পাড়ছি এখান থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরা হাতের নাগালে আম আছে, এই জন্য পেরে নিলাম 4টা মতো। তো এবারে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে নিয়েছি। এপাশে হচ্ছে বটি নিয়ে বসে দিয়েছি আম কাটার জন্য। আম কাটতে বসে দেখি আঁটি অনেকটাই হয়ে গেছে, এই জন্য হচ্ছে অনেক পরিশ্রম লাগতেছিল। তো পরিশ্রম হলে কি হবে, তো আচার খাওয়া বলেছি, এই জন্য আম তো কাটতে হবে। যে হোক করে আমটা কেটে নিয়েছি। এপাশে হচ্ছে নুন হলুদ একবারে মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে ছাদে যাচ্ছি একবারে রোদে দিতে। এই পাশে হচ্ছে ছাদে আমি রোদে দিয়ে দিলাম আম আর হচ্ছে মশলা। একেবারে তারপরের দিন একবারে বিকেলে চলে এসেছি। 2 দিন লেগেছিল আমগুলো শুকনো হতে, তো বেশি শুকনো করা চলবে না, এই জন্য হালকা একটু শুকনো করেছি। আর এই পাশে হচ্ছে আমি তেলের আচার করবো, তো এই জন্য হচ্ছে প্রথমে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা দিচ্ছি, ধনা, তারপরে জিরা, মেথি, কালো সরষে আর পানমহরি সবগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভাজার পরে শিলে হচ্ছে গুঁড়ো করে নেবো। এই পাশে হচ্ছে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর ওই পাশে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। আম তেল করবো, তো এই জন্য এই পাশে হচ্ছে কড়াই তেলটা দিয়ে গরম করতে দিচ্ছি। আর তেলটা একটু বেশি দিতে হবে, আম যতটা তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আমটা ডুবে থাকে। তো আন্দাজ মতন আমি তেলটা গরম করে নিয়েছি। তো হালকা উষুম উষুম গরম করার পরে এবারে হচ্ছে গরম তেলটা একটু হালকা ঠান্ডা হবে। তারপরে হচ্ছে যে শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিচ্ছি। নাড়ার ফলে নুন দিচ্ছি। নুন দেওয়ার পরে তারপরে এখন হচ্ছে একটু রেখে তারপরে আমগুলো দিয়ে দেবো। যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। তো আমি হচ্ছে রেখে দিয়েছিলাম একদিন। তারপরে জার নিয়ে চলে এসেছি কাঁচের জারে। এবারে হচ্ছে আম আর আম তেলটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তো আমি ঢুকিয়ে এই আচারটা দেখে কার কার জিভে জল আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করি এখন হচ্ছে সেরকম আচারটা দেখে জিভে জল আসবে না, কারণ এখন তো রেডি হয়নি পুরোপুরি। তো এখন হচ্ছে রোদে দিতে হবে 3-4 মাস। রোদে দেওয়ার পরে হচ্ছে পুরোপুরি রেডি হয়ে যাবে আচার। তারপরে মুড়ির সাথে মাখিয়ে বলতে কি অপূর্ব আমের আচারের রেসিপি শেষ হলো। তো আমার ভিডিও শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী বলে রাধে রাধে।